করে। আচ্ছা, এই হলো। আর এটা হচ্ছে যেহেতু ন্যাজাল বোনটা একটা কার্টিলেজিনিয়াস ব্যাপার, সেজন্য সফট টিস্যু, ওই জন্য ওখানে আমরা এক্সপোজার সবচেয়ে কম মনে থাকবে। বেশি এক্সপোজার দিলে ন্যাজাল বোন তুমি দেখতে পাবে, সব বুঝা গেল। সব কিছু বেশ ঠিক আছে, আমাকে ওটাকে এক্সপোজার দিতে হবে কারণ ওটা কার্টিলেজিনিয়াস, বুঝা গেল। এবার আর একটা জিনিস এটা হচ্ছে, সেটা হচ্ছে স্কালের ল্যাটারাল। স্কালের ল্যাটারাল সাধারণত আমরা এইভাবে করব, মনে থাকবে, এইখান থেকে এই জায়গাটা। সেক্ষেত্রেও আমাকে ট্রু ল্যাটারাল প্রয়োজন আছে, কারণ সিলাটার্সিকা যেটা আছে সেটা আমাকে কিন্তু কালের ল্যাটারালে পরিষ্কারভাবে দেখাতে হবে। অর্থাৎ পিটুইটারি যে বেস, সেটা সিলাটার্সিকার ঠিক মাঝখানে থাকে, সিম নিচের দানার মতো। ওটাকে যদি আমরা ঠিক মতো না দেখাতে পারি তাহলে কিন্তু হবে না। দ্যাট ইজ হচ্ছে এই পয়েন্টটা, বুঝা গেল। এই যে পয়েন্টটা হচ্ছে ম্যাস্টয়েড। দেখো, ম্যাস্টয়েডের ক্ষেত্রে অলওয়েজ আমরা কানটাকে ঢাকা রাখি আর একটা অ্যাঙ্গুলেশন করবো। ম্যাস্টয়েডের ক্ষেত্রে ইয়ার সেলসগুলো দেখানো মাস্ট দরকার, মনে থাকবে। আর হচ্ছে প্লেটটা দেখাতে হবে, ম্যাস্টয়েড যে প্লেট আছে ওই প্লেটটা দেখাতে হবে। আর হচ্ছে আমরা ম্যাস্টয়েডে কী দেখবো, ইয়ার সেলগুলো দেখাবো। কান বন্ধ করে এইভাবে করবো বোথ সাইড, ঠিক আছে। আর টিএমএম জয়েন্টের ক্ষেত্রে কান বন্ধ করো আর না করো কোনো অসুবিধা নাই। টিএম জয়েন্ট এর দুটো ভিউ হয়, একটা হচ্ছে ওপেন মাউথ আর একটা হচ্ছে ক্লোজ মাউথ। সেই জন্য এটাকে এবার হাঁ করতে হাঁ করে জরুর, যতটা ম্যাক্সিমাম হাঁ করবে। এই যে সাবলেক্সেশন হলো, এই সাবলেক্সেশন হলো মানে জয়েন্টের মধ্যে টেম্পোরোম্যান্ডিবল জয়েন্টের যে কতটা সাবলেক্সেশন হয়েছে, এই সাবলেক্সেশন অফ জয়েন্ট দেখানোর জন্য আমরা কিন্তু টেম্পোরোম্যান্ডিবল জয়েন্ট করব, বুঝা গেল। এই হয়ে গেল আমার টেম্পোরোম্যান্ডিবল জয়েন্ট আর ম্যাস্টয়েড। আর কি বাকি থাকলো? ওপেন মাউথগুলো অ্যাটলাস অ্যাক্সিসে দেখা হয় বলতে পারি। অ্যাটলাস অ্যাক্সিসে দেখানো হয় না, তুমি যদি হাঁ করে নিচের দিকটা বেস করে নাও তখন অ্যাটলাস অ্যাক্সিস দেখতে পাবো, বুঝা গেল। সেটাকে তোমার হচ্ছে সার্ভাইকাল স্পাইনেরই একটা ভিউ, একটি ভিউ তুমি হাঁ করে নিলে অ্যাটলাস অ্যাক্সিয়াল জয়েন্টের মধ্যে দেখানো যায়, বুঝা গেল। এই হয়ে গেল ব্যাপার। আচ্ছা, এরপর আমার জানতে হবে কি, আমি বললাম ম্যাস্টয়েড হয়ে গেল, টিএম জয়েন্ট হয়ে গেল, আর হচ্ছে ভোল্ট বেস ভিউ। কী বুঝতে পারলেন না বলেন? বেস ভিউর ক্ষেত্রে খুব ইজি। বেস ভিউ ক্ষেত্রে পেশেন্টটাকে কী করতে হবে, উপর করে শুয়ে দাও, চিত হয়ে আমরা চিত হয়ে শোয়াবো। এই ভেতরে এইরকম জায়গায় দু চারটে ওই ক্রিমের প্যাকেট দিয়ে দেবে। তাহলে কী হবে দিলে, এরকম যদি দিতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এরকম যদি দাও, এই যে স্পিনিচটা হবে, তাহলে এরকম জায়গা থেকে হলো এই ভোল্ট আমরা দেখতে পাই। বাট এই সমস্ত ভিউগুলো এখন ডেস্ট্রয়েড, কারণ আমরা এইসব ভিউ করি না, কারণ প্রয়োজন নেই। এখন সিটি স্ক্যান এসে গেছে, ওই ভিউয়ের একদম আননেসেসারি, কিন্তু আমাদের এগুলো খুব কাজে লাগে না, শুধু পড়ার জন্য বললাম। ঠিক আছে, কালার ভিউগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে আপার লিম লোয়ার লিম হয়ে গেল।